जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি তোমাদের মেন চ্যানেলে নিয়ে আসলাম, তার কারণ হয়তো মেন চ্যানেলে বেশি ট্রাফিক রয়েছে আমাদের, যারা আমাদের দ্বিতীয় চ্যানেলটা হয়তো চিনেই না। ঠিক আছে, তো সেই কারণে তোমাদের জন্য মেন চ্যানেলটাই ভিডিওটি নিয়ে আসলাম, যেটা তোমাদের এক্সাইজ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি, যেখানে তোমাদের কিন্তু থাকবে, কিন্তু তোমাদের একটা কথা বলে দিই ফার্স্ট অল, যেখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো ফুলফিলভাবে থাকবে কনস্টেবল, এসআই, এএসআই। অনেকে বলেছিল দাদা যে এখানে পুরুষ এবং মহিলা উভয় থাকবে কিনা, মানে আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, তোমাদের জন্য বলে রাখি, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু সেম প্রসেস রয়েছে। প্রথমে তোমাদের আমরা বলে দিই, তোমাদের কিন্তু যারা এক্সাইজের প্রার্থীরা রয়েছে 3000 কনস্টেবলের যারা সিলেক্টেড, তাদের কিন্তু মেডিকেল ভিএন নিয়ে আমরা কালকে ভিডিও করেছিলাম, তাও বলে দিচ্ছি। তোমাদের কিন্তু 22শে সেপ্টেম্বরের আগেই আশা করা যায় সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কিন্তু কিন্তু এখন বর্তমানে তোমাদের কিন্তু মেডিকেলটাই করাবে এক্সাইজ ডিপার্টমেন্ট। ঠিক আছে, সবাইকে তোমাদের 3000 জনকে কিন্তু জয়েনিং করিয়ে তারপর তোমাদের কিন্তু ভিআর প্রসেস শুরু করবে। ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্ট। তার মানে এটাই যে তোমরা 3000 যে ক্যান্ডিডেট রয়েছে কনস্টেবল, তারা কিন্তু একই সাথে তোমাদের কিন্তু যে বেতন বা মান্থলি স্যালারি তোমরা যেটা বলো সেটা কিন্তু শুরু হবে। যেটা ডাব্লিউবি কনস্টেবল 2019-এর ক্ষেত্রে তোমরা দেখেছিলে, আগে অনেকে চাকরিতে জয়েন করে নিয়েছিল একই রিক্রুটমেন্টে, একই সমস্ত কিছুতে। আগে অনেকে চাকরিতে বেতন পাচ্ছিল, অনেকে কিন্তু পায়নি, প্রায় 1.5 বছর পর পেয়েছিল। তো সে কারণে এবার প্রসেসটা তোমাদের আলাদা, একদমই ফুলফিলভাবে তোমাদের কিন্তু বেতন সবাই একসাথে আশা করা যায়, সবাই একসাথে বেতন কিন্তু পেতে চলেছো। আর বিভিন্ন ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং করানো হবে, তোমরা তো জানোই আশা করি। আর কিছুদিন অপেক্ষা করো, তোমরা আশা করি তোমরা সম্পূর্ণ কিছু খবর পেয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমাদের মেডিকেলে ডাক পড়বে, সবাই কিন্তু তৈরি থাকো। যার যার মেডিকেলে কিছু প্রবলেম থেকে থাকলে সেগুলো কিন্তু চেষ্টা করো ঠিক করার। ঠিক আছে, এবার আমরা আসবো মেন কথায়, যেটা তোমাদের নিউ ভ্যাকেন্সি নিয়ে আমরা বলবো। তো নিউ ভ্যাকেন্সি নিয়ে অনেকেই মানে তোমরা জানতে চেয়েছো। ফার্স্ট অল বলে দিই তোমাদের কনস্টেবল, ঠিক আছে, তো তোমাদের ফার্স্টে বলে দিই টোটাল তোমাদের ভ্যাকেন্সি কত আসবে। 3000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। কি কি থাকবে? সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সাব ইন্সপেক্টর। তারপর তোমাদের থাকবে যে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তারপর তোমাদের থাকবে কনস্টেবল। এবার প্রশ্ন যে আমরা 3টা পদে কি আবেদন করতে পারবো? ঠিক আছে, সাব ইন্সপেক্টর পদে কি আবেদন করতে পারবো? হ্যাঁ, পারবে। এখানে মেল ফিমেল দুজনেরই ভ্যাকেন্সি থাকবে। গেল প্রথম ডাউট ক্লিয়ার। এএসআই নিয়ে আমরা স্পেশালি তোমাদের জন্য ভিডিও করছি, তোমরা হয়তো অনেকে জানো না, যে নিয়োগ প্রক্রিয়া আমাকে বলেছে সেই ভিত্তিতে। এএসআইয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে এএসআইয়ের ক্ষেত্রেও। ঠিক আছে, তোমরা সাব ইন্সপেক্টরে যে আবেদন করবে সে সাব ইন্সপেক্টরও পারবে, এএসআইও পারবে, প্লাস কনস্টেবলও পারবে। এখানেও মেল ফিমেল 3টা রিক্রুটমেন্ট প্রসেস, 3 রকম নোটিফিকেশন বেরিয়ে হবে। তো যে সাব ইন্সপেক্টর আবেদন করবে সে এএসআইও করতে পারবে, প্লাস কনস্টেবলও করতে পারবে। ঠিক আছে, এবার মুদ্রা কথা যে তোমাদের এই ভ্যাকেন্সিটি কবে বেরোতে পারে। দেখো, তোমাদের ভ্যাকেন্সি ডিপার্টমেন্টলি অ্যালোকেশন হয়ে যায়, অ্যালোকেশন হওয়ার পর ফাইন্যান্স ডিপার্টমেন্টে যায়, ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল দিলে তারপর সেটা কিন্তু যে ওয়েবসাইটে সেটা কিন্তু পাবলিশ করতে পারে। ঠিক আছে, মানে যখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয় তারপর সেটা প্রকাশিত করতে পারে সরকার। ঠিক আছে, তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এখনও মানে তোমাদের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির ফুলফিলভাবে মানে অ্যাপ্রুভাল নেই। ঠিক আছে, তবে একটা জিনিস গুড নিউজ তোমাদের জন্য বলতে পারি, যে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির লিস্ট কিন্তু অলরেডি চলে গিয়েছে আশা করা যায়। ঠিক আছে, মানে তোমাদের ভ্যাকেন্সির লিস্ট বেরিয়ে গেছে, সেই লিস্ট কিন্তু ডিপার্টমেন্টলি চলে গিয়েছে, যে এত এত ভ্যাকেন্সি খালি রয়েছে, এগুলো পূরণ করার জন্য যে অ্যাপ্রুভালটা দরকার, সেই অ্যাপ্রুভালটা সরকারের কাছে কিন্তু আশা করা যায় যে খুব তাড়াতাড়ি সরকার কিন্তু সেটা কিন্তু অ্যাপ্রুভালটা দিয়ে দেবে। দিয়ে দিলে কিন্তু তোমাদের নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তির যে প্রসেস ডাব্লিউবিপিআরবি সেটা কিন্তু শুরু করে দেবে। ঠিক আছে, তো দেখা যাক কোন ভ্যাকেন্সিটা বেরোয়। সবার প্রথম তোমাদের বেরোনোর কথা রয়েছে এএসআই। ঠিক আছে, এএসআই আসার পর তারপর তোমাদের কিন্তু এসআই আসতে পারে, তারপর তোমাদের কনস্টেবল আসবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এএসআই আসার সম্ভাবনাটা বেশি রয়েছে, তারপর তোমাদের এসআই, তারপর তোমাদের কনস্টেবল। এখন দেখা যাক কোন ভ্যাকেন্সিটা আগে বের করে, তবে এএসআইটা আসার সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে,
তো আশা করি তোমরা ভিডিওটা থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। এবার যদি তোমরা যদি বলো অনলাইনে আবেদন করতে, অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, তবে আশা করা যায় মানে এবছরে তোমাদের অনলাইন আবেদন শুরু হতে পারে এএসআই এর ভ্যাকেন্সির। ঠিক আছে, এএসআই ভ্যাকেন্সিটা শুরু হতে পারে, কনস্টেবল সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি শুরু হতে পারে যখন তোমাদের মানে একদম ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তখন তারপর কিন্তু একটা নোটিফিকেশান, লাস্ট নোটিফিকেশান তৈরি হয়, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশানটা ছাড়ে। ঠিক আছে, বোর্ড যেই বোর্ড ধরো তোমাদের WBPRB রিক্রুটমেন্ট করবে, সেই ওয়েবসাইটে সেই নোটিশটা ছাড়ে, সেখান থেকে কিন্তু বোঝা যায় যে কত তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হতে চলেছে। তবে একটা জিনিস তোমাদের সম্ভাবনা রয়েছে, তোমরা নভেম্বর মাস এক্সপেক্টেড ধরে চলো যে তোমাদের ভ্যাকেন্সির কোনো না কোনো কিছু আসবেই। ঠিক আছে, নভেম্বর মাস। ঠিক আছে, ক্লিয়ার দ্যাট? তোমরা বুঝতে পারলে কোন মাস থেকে তোমাদের অনলাইন আবেদন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি তোমাদের নভেম্বর মাসেই বলছি, নভেম্বর মাসে তোমাদের কিন্তু এটা প্রবল একটা সম্ভাবনা রয়েছে, যেটুকু আমাকে বললো তার ভিত্তিতে আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ তোমাদের জন্যই আমি কষ্ট করে আপডেটগুলো নিই। তোমরা যদি লাইক না করে শেয়ার না করো তো সেক্ষেত্রে মোটিভেশনটা ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, একটু ভালো লাগে। এই বলে ভিডিওটা শেষ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।